আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। গত ভিডিওতে মানবদেহের একটি হাড়ের কথা বলা হয়েছিল, যে হাড় কোনোভাবেই ভ্যানিশ হয় না। মানুষ মারা যাবার পর লাশ মাটি খেয়ে নিলেও এই হাড় কিয়ামত পর্যন্ত অক্ষত থাকে। এমনকি হিন্দু ব্যক্তিদের লাশ পুড়ে ছাই হয়ে গেলেও এই হাড়টি পোড়ে না। আসুন এই হাড় সম্পর্কে বিজ্ঞান এবং কুরআন কি বলে বিস্তারিত জানি। তো চলুন মূল ভিডিওতে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাশ কবরস্থ করা, নদীর পানিতে ভাসিয়ে দেওয়া কিংবা পুড়ে ছাই করে দেওয়া, যাই করা হোক না কেন, সকল পরিস্থিতিতে যে হাড় অবিনশ্বর বা অক্ষত থাকে সেই হাড়টি হলো আমাদের মেরুদণ্ডের পশ্চাৎভাগের একদম শেষের হাড়। অর্থাৎ এই হাড়টির অবস্থান হলো আমাদের পায়ুপথ সংলগ্ন। বিজ্ঞানের ভাষায় এই হাড়টিকে বলা হয় কক্সি। জার্মানি, জাপান এবং চীনের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন মানবদেহে কক্সি একমাত্র হাড় যা আগুনে পোড়ে না, পানিতে পচে না, মাটিতে খায় না, যা যুগের পর যুগ অক্ষত থাকে। বিজ্ঞানীরা আরও গবেষণা করে দেখেছেন কক্সি 4 ভাগে বিভক্ত, যথাক্রমে কক্সি 1, কক্সি 2, কক্সি 3 এবং কক্সি 4। যুগের পরিক্রমায় একটা সময় কক্সি 4 ব্যতীত বাকি অংশগুলো মাটি খেয়ে ফেলে। কক্সি 4 ত্রিভুজ আকৃতির এই হাড়টি অতি ক্ষুদ্র আকার ধারণ করে মাটির সাথে মিশে থাকে অনন্তকাল, যা আর কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। আর এই হাড়টি থেকেই আল্লাহ তাআলা আমাদের পুনরুত্থিত করবেন, আমাদের পুনরায় জীবিত করবেন, বিচার দিনে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন, যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা কুরআনে দিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, মানুষের শরীরে একটি হাড্ডি আছে যা মাটি কখনো খেতে পারে না। এ থেকেই কিয়ামতের দিন সৃষ্টিকে পুনর্বার সৃষ্টি করা হবে। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটি কোন হাড্ডি? তিনি বললেন, এটি হলো আজবুজ জানাব। আলেমগণ বলেছেন, পিঠের একদম নিচের ক্ষুদ্রতম হাড্ডির নাম আজবুজ জানাব। হাদিসে এসেছে, এটি হলো সরিষার দানার মতো। এ থেকে মানুষের শরীর নতুনভাবে সৃষ্টি করা হবে। মুশরিকরা মৃত্যুর পরে পুনরুত্থানকে অসম্ভব বলে মনে করেছিলেন, তাই তারা পুনরুত্থান ও পুনর্জীবনকে অস্বীকার করেছিলেন। আল্লাহ তাআলা নবীকে পুনরুত্থানের কথা শপথ করে বলার আদেশ দিয়েছেন যে এটি সংঘটিত হবেই, এতে কোনো সন্দেহ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাড় ব্যতীত গোটা মানবদেহ ক্ষয়প্রাপ্ত হবে, সেটি হলো পাঁজরের হাড়, এবং এই হাড় থেকে কিয়ামতের দিন সৃষ্টির দৈহিক কাঠামো পুনর্গঠিত করা হবে। আল্লাহ তাআলা কোরআনে আরও ইরশাদ করেছেন, সূরা নূহ 17-18, আল্লাহ তাআলা তোমাদের মাটি থেকে বিস্ময়কর রূপে উৎপন্ন করেছেন, আবার এ মাটির মধ্যে তোমাদের ফিরিয়ে নেবেন এবং এ মাটি থেকে তোমাদের বের করে আনবেন। তিনি আরও ইরশাদ করেছেন, সূরা আরাফ আয়াত নাম্বার 25, সেখানে তোমাদের জীবনযাপন করতে হবে এবং সেখানেই মরতে হবে এবং সেখান থেকেই সবশেষে আবার বের করে আনা হবে। হে আল্লাহ, সকল মত পথ, সকল ধর্মাবলম্বী মানুষদের সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন।